হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা অনেক দিনের, মানে আমার বোনের অষ্টমঙ্গলার ভিডিও ছিল। তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তারপরে আজকে ভিডিওটা করার এডিট করার সুযোগ পেলাম, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে বোন আসবে বলে আমরা রেডি হয়ে গিয়েছি, কারণ ও বাড়ির কাছাকাছি আসতেই ফোন করে দিয়েছিল যে সব কিছু রেডি রাখ, আমরা প্রায় 2 মিনিটের মধ্যেই আসছি। তো ওরা ফাইনালি এসে গেছে, আর খুব সুন্দরই লেগেছিল দুজনকেই। তো দেখতে দেখতে 8 দিন শ্বশুরবাড়িতেও আমাদেরকে ছাড়া কাটিয়ে দিল। এটাই স্বাভাবিক, তাই না? সব মেয়েদেরকে এইভাবেই তো চলতে হয়। তো যাই হোক, তো ওদের তারপর দেখো হলুদ পা ধোয়ানোর পালা। আর এই জায়গাটা ভীষণ মজাদার ছিল। কে যে ওদের কে বা কারা যে ওদের পাটা ধোয়াবে, এটা নিয়ে ভীষণ একটা গজল চলেছিল। সাথে কিন্তু দেখো আমার মেয়েও বাদ যাচ্ছে না। তো সবাই মিলে লেগে পড়েছে, কারণ এর একটা রিচুয়ালস আছে যে ওই হলুদ পা ধোয়ানোর পরেই ওরা ওই জিজুর কাছ থেকে ওরা টাকা নেবে। তো সাই দেখো কতজন মিলে ওরা প্রায় রেডি হয়ে গেছে। আর তার সাথে আমার ছোট্ট মেয়েটাও কিন্তু বাদ যায়নি, ও তাদের সাথে পাল্লা দিয়ে ও রেডি হয়ে গেছে। তারপর ওদের সব কাজ হলো, তারপর মায়ের বরণ শুরু হয়ে গেছে। তো মা ওদের বরণ করে নিচ্ছিল। তারপর ওরা আমাদের বাড়ির মন্দিরে ওখানে প্রণাম করে বাড়ির মধ্যে তারপর ঢুকেছিল। আর বড়দেরকে, যারা যারা ওখানে বড়রা ছিল সবাইকে প্রণাম করেছিল। আর এই দেখো, ওদের এখন টাকা পয়সার হিসাব চলছে। তো ওরা যেটা ডিমান্ড করছে সেটা তো অনেকটাই ডিমান্ড করেছে। তখন আমি ভেবেছিলাম যে এদের এই হলুদ পা ধোয়ানো আর এইসব দেখে ভেবেছিলাম যে আমিও যদি ছোট হতাম তাহলে এই জায়গাটায় আমিও কিন্তু এন্ট্রি নিতাম। কিন্তু যেহেতু আমি ওদের থেকে অনেকটাই বড়, তাই এটা তো সম্ভব নয়। কারণ হলুদ পা ধোয়ানোটা হচ্ছে যে যারা ওদের থেকে বয়সে ছোট তাদেরই হচ্ছে যে তারাই পারবে। তো যাই হোক, তারপরে বাড়িতে ওরা প্রবেশ করলো। এবার এদিকে আমাদের ওই দিন অনেক জনেরই প্রায় 50-60 জনের মতো খেয়েছিল, তাই অনেকটাই সকাল থেকে সবাই ব্যস্ত ছিল। তো ওরা সঙ্গে সঙ্গে এসে যেতেই সব কিছু ওই যে রিচুয়ালস হয়ে যেতে ওদেরকে টিফিন দেওয়া হলো, কারণ তখন প্রায় বেলা তখন 11টার মতো হয়ে গিয়েছে। তারপর এদিকে রান্নাবান্নাও চেপে গিয়েছে। রান্না বলতে ওই দিন আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ঘন্ট, তারপর দই কাতলা, তার সাথে মাটন, আর যে মাটন খাবে না তার জন্য চিকেনের ব্যবস্থা ছিল। আর তার সাথে ছিল চাটনি, দই, মিষ্টি, পায়েস, আইসক্রিম, সব কিছুরই ব্যবস্থা ছিল। দেখতে দেখতে তখন প্রায় বেলা 1টা। আর আমার বোনকে দেখো রাইকে খাওয়ানোর জন্য ব্যস্ত, কারণ রাই হচ্ছে ওদের সাথে পঙ্গতেই বসে গেছে। তো ওকে নিয়ে খুব একটা চিন্তা হয় না। ও সবাইকে পেলে, আর মামা বাড়িতে ওখানে গেলে ওখানে ওর অনেক বন্ধু বান্ধব থাকে, তো সবাইকে পেলে ও আমাকে আর পাত্তাই দেয় না, ও সবার সাথে বসে পড়ে। তবে ওই যে মাছ নিয়েছিল, মাছটা ছাড়াতে পারবে না। তো তারপর দেখো সব জামাইরাও বসে গেছে এখানে খেতে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে একদম প্রায় তখন 2:30-3টে বাজে, তখন আমরা মেয়েরা খেতে বসেছি। তো ফাইনালি ব্লগটা অনেকটাই শেষের পথে। তোমাদের কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।